দক্ষিণ এশিয়ার রাজনীতির পরবর্তী নেতৃত্ব যেন এখন জেনজি বা তরুণ প্রজন্মের হাতে। এ অঞ্চলে একের পর এক সরকার পতন, পদত্যাগ আর ক্ষমতার পালাবদলে সৃষ্টি হয়েছে নজিরবিহীন উত্তেজনা। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক নেতাদের স্বৈরাচারী মনোভাব আর একনায়কতান্ত্রিকতা। তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেই কেন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা নিয়ে চলছে নানা আলোচনা। সময়ের একটু পেছন ফিরে তাকাই। শ্রীলঙ্কা দিয়ে শুরু সরকার পতনের ধারা। 2022 সালে অর্থনৈতিক সংকটের কবলে পড়ে শ্রীলঙ্কায় যখন সরকার পতনের ঢেউ ওঠে, তখনও অনেকেই ভাবেননি এই ঢেউ দক্ষিণ এশিয়ার রাজনীতিকে এতটা নাড়া দেবে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে গেলে শ্রীলঙ্কার মানুষ দেখেছিল জনতার শক্তির বাস্তব রূপ। শ্রীলঙ্কার ঘটনার রেশ কাটতে না কাটতেই জাগ্রত হয় নতুন স্ফুলিঙ্গ। দক্ষিণ এশিয়ার অস্থিরতার তালিকায় যুক্ত হয় বাংলাদেশের নাম, আর এর সাথে ওতপ্রোতভাবেই উঠে আসে আরও এক নাম, প্রায় 16 বছরের ক্ষমতাশীল নারী শেখ হাসিনার। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা গোটা অঞ্চলের জন্য একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। 24-এর জাতীয় নির্বাচন ঘিরে সংঘাত, মানবাধিকার ইস্যু এবং একদলীয় শাসনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে হাসিনাকে নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দেয়। ফলে সামান্য কোটা বিরোধী আন্দোলন হয়ে ওঠে সরকার পতনের আন্দোলন, যে আন্দোলনের চাপের মুখে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয়ে হেলিকপ্টারে করে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বছর পার হতে না হতেই যেন হাসিনার স্টাইল অনুসরণ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। কেননা তার কার্যক্রম যে ছিল পতিত হাসিনার মতোই। নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তথা ফেসবুক, এক্স বা টুইটার এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 21 জন নিহত হলে আন্দোলন রূপ নেয় গণমানুষের সরকার বিরোধী আন্দোলনে। শেষে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হেলিকপ্টারে করে পালাতে বাধ্য হন। অন্যদিকে গুঞ্জনের আভাস আসছে কে হবেন ভারতের পরবর্তী নেতৃত্ব। ইতোমধ্যে দলীয় রাজনীতির বড় ধাক্কা খেয়েছে বিজেপি। গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজ্যের 3 প্রভাবশালী নেতা। এরই মাঝে বাংলাদেশ নেপালের ঘটনা শেয়ার করে ভারতের সচেতন মহল সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিরোধ না করা নিয়ে আক্ষেপ করছেন। ফলে মোদী সরকারের টানা শাসন ও বিরোধীদের নতুন সমীকরণ প্রশ্ন তুলছে, এবার কি তবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্রে দেখা যাবে নতুন রাজনৈতিক বার্তা? বিশ্লেষকরা বলছেন, ভারতও বুঝে গেছে হাসিনার হাওয়া শুধু ছোট দেশগুলোতেই নয়, প্রভাব ফেলছে বড় দেশের রাজনীতিতেও। তাই যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে রাজনীতির চালচিত্র। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।